আজকে ঘুম থেকে উঠে নামাজ পড়ে আজকে আর ঘুমাইনি, আর একটু ভিউ নিচ্ছিলাম আকাশে। ঘুমাইনি একটাই কারণ, ভাবছিলাম যে আজকে আমি সকাল থেকে একটু ভিডিও ক্লিপ নিব, আর দেন হচ্ছে একটু সেমাই খেয়ে নিলাম। আম্মু সকালে বলছিল যে একটু চা বানিয়ে দিবে, কিন্তু আমার কেন জানি চা খেতে ইচ্ছে করছিল না, এর জন্য হচ্ছে সেমাই খেয়ে নিলাম। আর সকালে আমি প্রাইভেটে চলে গিয়েছিলাম, এসে এগুলোই খেয়েছিলাম, খিচুড়ি খেয়েছিলাম, এই আচারটা খেয়েছিলাম, তারপরে চাটনিটাও খেয়েছিলাম। এরপর হচ্ছে খেয়েছিলাম এই ডংডং চিপসটা। এই চিপসটা ছোটবেলায় অনেক খেয়েছি, আজকেও খেলাম। এরপর আমি একটু পড়াশোনা করেছি, পড়াশোনা করে দেখেছি আম্মু আমার জন্য আম ভর্তা বানিয়েছে একটু ঝাল ঝাল করে, এটা অনেক বেশি ভালো লেগেছে। এরপর বাবা বলেছিল যে পপকর্ন খাবে, এই ছোট আমার বোন হচ্ছে পপকর্ন ভেজেছিল, আর দেখার একটু পরে ম্যাজিকের মতো সব ফুলে যাবে। আসলে আমি তেমন হচ্ছে ডেইলি ব্লগ দেই না, কিন্তু যখনই আমি ছোট ছোট করে ক্লিপ নিয়ে রাখি তখন হচ্ছে ডেইলি ব্লগগুলো আপনাদের মাঝে শেয়ার করে দেই। আর দেখেন আমার বোন যখন ভাজতেছিল তখন হচ্ছে পপকর্ন গুলো সব পড়েই যাচ্ছিল, এত ছোটাছুটি করছিল। আর অনেক সুন্দর করে হচ্ছে আমার বোন পপকর্ন গুলো ভেজেছিল। এবার হচ্ছে প্লেটের মধ্যে এগুলো তুলে রেখে দিব, এবার হচ্ছে বাবাকে নিয়ে দিব। আর আমি যখন একটু করে ক্লিপ নেই তখন বাবা আমাকে অনেক বেশি হেল্প করে। বাবাকে বলেছিলাম যে তুমি উপর দিক দিয়ে হচ্ছে মশলাগুলো ছিটিয়ে দাও আর আমি ভিডিও ক্লিপ নেই। আর আমার বাবা তো আমাকে প্রচুর হেল্প করে, যখনই বাবাকে বলি তখনই বাবা আমাকে ওই কাজটাই করে দেয়। আর দেখেন কত সুন্দর লাগছে পপকর্ন গুলো। আর এখানে দেখলাম যে আম্মু রান্না বসিয়ে দিয়েছে। এখানে ফার্স্টে হচ্ছে শিং মাছগুলো ভালো করে ভেজে নেবে। আম্মুকে বলতেছিলাম যে তুমি আজকে রান্না করো, আমি দেন সবাইকে দেখাবো যে কিভাবে আমার আম্মু বাসায় শিং মাছ রান্না করে। মানে আমি একটু একটু করে ক্লিপ দিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। ফার্স্টে হচ্ছে পেঁয়াজগুলো ভেজে নিল, দেন হচ্ছে একটু ভাজা হয়ে গেলে দেন এটার মধ্যে পানি অ্যাড করে দিল, দেন হচ্ছে লবণ, এরপর দিয়ে দিল হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, যা যা লাগে সব মশলা অ্যাড করে দিল, দেন হচ্ছে টমেটো দিয়ে দিল। যখন আমি ভিডিও ক্লিপ নেই তখন কেন জানি সবাই আমাকে অনেক বেশি সাপোর্ট করে, মানে ভিডিও করার জন্য কখনোই না করে না, এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এরপর হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে এটার মধ্যে অল্প একটু পানি অ্যাড করা হলো, আর যে মাছগুলো আগে থেকে ভাজা হয়েছিল সবগুলোই দিয়ে দেওয়া হলো। আর এই মাছগুলো কিছুক্ষণ জাল করে এটার মধ্যে ধনেপাতা দিয়ে হচ্ছে নামিয়ে ফেলা হবে। এইভাবে আমার আম্মু হচ্ছে শিং মাছের তরকারি রান্না করে বাসায়। আর এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল। আর বিকেলবেলা হচ্ছে ঘুম থেকে উঠে আম্মুকে বললাম যে আম্মু একটু চা বানিয়ে দাও, কেন জানি চা খেতে ইচ্ছে করছে। এরপর আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম, আম্মুকে একটু হেল্প করছিলাম। এরপর হচ্ছে চা পাতা দিয়ে দেওয়া হলো। আমি সবসময় এভাবে চা খাই, আর এভাবে চা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর দেখে চায়ের কালারটা আস্তে আস্তে কতটা সুন্দর হচ্ছে। আর আপনারা কারা কারা আমার মতো চা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন, আমি দেখতে চাই কারা কারা চা লাভার। একটু আগে আমি বলেছিলাম না যে চায়ের কালারটা অনেক বেশি সুন্দর হবে, আর দেখেন কতটা সুন্দর হয়েছে চায়ের কালারটা। এই চাগুলো মূলত হচ্ছে 3 জনের জন্য বানানো হয়েছিল, আমার জন্য, বাবার জন্য, আর হচ্ছে আমার আম্মুর জন্য। আর দেখেন তো চায়ের ফাইনাল লুকটা কেমন হয়েছে, অনেক সুন্দর হয়েছে কালারটা, তাই না? দুধ চায়ের মধ্যে যদি লিগারটা ভালো করে জাল করা হয় তাহলে মনে হয় চাটা বেশি মজা হয়, তাই না? আর এই পরন্ত বিকেলে 1 কাপ চা অনেক বেশি ভালো লাগে আমার। সবাই খেয়ে বলেছিল চাটা নাকি আসলে মজা হয়েছিল, আর বেসিক্যালি আমার কাছেও অনেক বেশি ভালো লেগেছে। এরপর রাতের খাবারে ছিল নান রুটি, আর হচ্ছে এখানে ছিল গ্রিল। আর এই খাবারটা আমাদের সবারই অনেক বেশি ফেভারিট। এইসব খাবার হলো তো কোনো কথাই নেই, কেউ তো আর ভাত খাবেই না, এটাই সবার অনেক বেশি পছন্দ। বাবা হচ্ছে এটাই বেশি করে নিয়ে এসেছিল। এরপর সবাই এটা খেলাম, আর এটা আসলে অনেক বেশি ভালো লেগেছে, কারণ এটাই হচ্ছে আমাদের ফেভারিট খাবার। ভালো না লেগে কোথায় যাবে বলেন তো আপনারাই? বাবা যখন নিয়ে এসেছিল তখন হচ্ছে বেজেছিল 9:30, আর 10টার দিকে হচ্ছে আমরা এটা খেয়েছিলাম। এরপর সবার শেষে খেয়েছিলাম নাগা উইংস, এটা অনেক বেশি ঝাল ছিল আর অনেক বেশি মজা ছিল, এটা আমিই বানিয়েছিলাম। আজকে ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার এন্ড আল্লাহ হাফেজ।